ইবাদতের মতো। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ইবাদতের বিষয়ে আয়াত তিলাওয়াত করেছি, ভাই ভালো করে বোঝার চেষ্টা করুন। জীবনটা শুধুমাত্র খাওয়া, ঘুম আর মিলামিশার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্যে মানুষকে সৃষ্টি করেছেন, ইবাদত করা লাগবে। দেখেন তো, আপনি মানুষ হয়ে যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে তো আপনার মাঝে আর পশু পাখি জন্তু জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। যদি শুধুমাত্র খাওয়া, ঘুম আর মিলামেশা এটাই যদি জীবন হয়, আর যদি ইবাদত না থাকে, তাহলে খাওয়া, ঘুম আর মেলামেশা এটা তো মানুষ থেকে প্রাণীদের মধ্যে আরো বেশি। ভাইরা বন্ধুরা আমার, শুধুমাত্র খাওয়ার জন্য মানুষের সৃষ্টি হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র খাওয়ার জন্য মানুষকে দুনিয়ায় পাঠান নাই। যদি খাওয়ার জন্য শুধুমাত্র মানুষকে দুনিয়ায় পাঠাইতেন, তাহলে সব থেকে বেশি খাবার মানুষ খাইতেন। অথচ ইতিহাস গবেষণা করে দেখা গেছে, মানুষ সব থেকে বেশি খায় না, তার শরীর অনুযায়ী সব প্রাণীদের থেকে মানুষ আরো বেশি কম খায়। খাওয়ার তালিকায়, খাদ্য তালিকায় মানুষের খাবার স্বল্প, আর প্রাণী যারা আছে, প্রাণীদের খাবারের তালিকায় তারা অনেক বেশি খায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন বড় বড় প্রাণীও সৃষ্টি করেছেন, এত বেশি একদিনে তারা খাবার খায়, একটা মানুষের জীবনেও, পুরো জীবনেও এত খাবার সে খায় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, হামিং বার্ড নামে একটি পাখি আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, হামিং বার্ড নামে একটি পাখি আছে। সচরাচর মানুষের নজরে পাখি পড়ে না, মানুষ দেখে না। ওই হামিং বার্ড একটি পাখি দূর দূরান্ত সাগর, মহাসাগর অতিক্রম করে সফর করে। কিতাবে বলা হয়েছে, সে যখন দূর দূরান্ত অনেক দূরে সফর করার জন্য নিয়ত করে, কতটুক দূরে সফর করতে পারে, এক জায়গা থেকে উড়াল দিলে এক টানা সে 2500 মাইল অতিক্রম করতে পারে বলি সুবহানাল্লাহ। এক উড়ালে 2500 মাইল, এক দেশ থেকে আরেক দেশ না, কয়েকটা দেশ সে অতিক্রম করতে পারে এক উড়াল দিয়ে, 2500 মাইল অতিক্রম করে। ভাইরা বন্ধুরা আমার, এরকম সাগর, মহাসাগর অতিক্রম করার জন্য যখন সে সিদ্ধান্ত নেয়, 2500 মাইল অতিক্রম করতে তার 80 ঘন্টা সময় লাগে। এরকম লম্বা সফর যখন সে করতে চায়, সে আগে পেট ভরে খাবার খেয়ে নেয়, যেন মাঝখানে আর তার খিদা না লাগে, যেন বিরতি দিতে না হয়। কিতাবের মধ্যে বলা হয়েছে, ওইরকম লম্বা সফর করার আগে ওই হামিং বার্ড পাখিটা 200 টন খাবার সে গ্রহণ করে নেই বলি সুবহানাল্লাহ। পাখিটা কত বড় হবে? 200 টন খাবার যদি তার পেটে দিয়ে সে 80 ঘন্টা অতিক্রম করে, 2500 মাইল অতিক্রম করে। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য খাবার এটি উদ্দেশ্য না, এই জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই। ভাইরা বন্ধুরা আমার, খুব বোঝার চেষ্টা করুন, শুধুমাত্র ঘুমের জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই, ঘুমের কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই। পৃথিবীতে একটা প্রাণী আছে, ওই প্রাণীর নাম হলো কোয়ালা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, কোয়ালা এটি এমন একটি প্রাণী, 24 ঘন্টার মধ্যে তার ঘুমের তালিকা হচ্ছে 22 ঘন্টা বলি সুবহানাল্লাহ। ঘন্টাই হচ্ছে 24টা, আর 24 ঘন্টার মধ্যে তার ঘুমের লিস্টি হচ্ছে 22 ঘন্টা। 2 ঘন্টা মাত্র সজাগ থাকে। এবার যদি তার পুরো জীবন ইতিহাসটা আনদেন, তার জীবনের কত বড় অংশ ঘুমের মধ্যে কেটে যায়। এই জন্য খাওয়া আর ঘুমের জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই। ভাই, আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন আর ফজরের নামাজ পড়ার জন্য উঠলেন না, তাহলে দেখেন তো আপনার বাড়ির পশু পাখি প্রাণীগুলো রাতের বেলা ঘুমাচ্ছে, তারা আর ফজরের নামাজের জন্য উঠলো না, আপনিও উঠলেন না, তাহলে আপনার ঘুমের মধ্যে আর পশু পাখি আর জন্তু জানোয়ারের ঘুমে পার্থক্য থাকলো কই? একই তো হয়ে গেল।
এই জন্য আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন ইবাদত করার জন্য। আপনি এশার নামাজ আদায় করে যদি আপনি ঘুমিয়ে যান, হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি এশারের নামাজ আদায় করে ঘুমিয়ে গেল, অর্ধরাত্র ঘুমিয়ে থাকলেও তার ইবাদতের সওয়াব হবে বলি সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজ আদায় করে তাহলে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত্রি যে ঘুমিয়ে থাকলো, এই ঘুমানো সারা রাত্র ঘুমিয়ে থাকার পরেও সারা রাত্র ইবাদত করার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমাদের আফসোস আর অনুতাপ হওয়া লাগবে জীবনের কত